আমরা একটা তথ্য আমরা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে ডিটেনশনের ক্ষেত্রে কোন দেশের নাগরিক আসলে কি অবস্থানে আছেন? জি, এখানে কিন্তু তানভীর ভাই ৩ টা ভাগে ভাগ করেছেন। আপনি যদি ভালো করে দেখেন, এখানে হচ্ছে যে যাদের বেইলড হয়েছে এবং যাদের রিটার্নড হয়েছে সেই ইয়েটা কিন্তু রয়েছে। হ্যাঁ? এইটার ঘটনাটা কি ব্যারিস্টার সঞ্জয়? যে ঘটনাটা হচ্ছে ভেরি সিম্পল, হ্যাঁ? এশিয়ান বংশোদ্ভূত ব্যারিস্টার আর লয়াররা কি অনেক বেশি কেস জিতেন নাকি? নট এট অল। এটা হচ্ছে যে ঠিক আছে, তুমি নিয়মিত ইয়ে করবা, আর যতদিন তোমার কেস চলতে থাকবে ততদিন তুমি নিয়মিত রিপোর্টিং আসবা। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. এবং আমরা একটা তথ্য আমরা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে ডিটেনশনের ক্ষেত্রে কোন দেশের নাগরিক আসলে কি অবস্থানে আছেন? আমরা এই যে দ্য মাইগ্রেশন অবজারভেটরির এই ডাটাটি থেকে আমরা দেখছিলাম যে আলবেনিয়ান ন্যাশনালসরা ২০২৪ সালে সবচেয়ে বেশি ডিটেনশনে গেছেন, ৬,০৩১ জন। তারপর রোমানিয়া, পোল্যান্ড, ব্রাজিল এবং লিথুয়ানিয়া, এই সমস্ত দেশগুলোতে আসলে সবচেয়ে বেশি নাগরিকদেরকে ডিটেনশনে নেওয়া হয়েছে যুক্তরাজ্যে। এবং আরেকটি বিষয়ে আমরা যদি দেখি এথনিসিটির বিবেচনায় যারা নন ইউ কান্ট্রিগুলোর মধ্যে আমরা দেখছি যে এশিয়ান বংশোদ্ভূত, আপনি কি দেখতে পাচ্ছেন ডাটাটা? জি, দেখতে পাচ্ছি। পাকিস্তান এবং ভারতের নাগরিকরাও রয়েছেন, হ্যাঁ, এবং চীনের নাগরিকরাও রয়েছেন, ব্রাজিলিয়ান এবং ভারতের নাগরিকরা আপনি দেখুন তাদের অবস্থানও আলবেনিয়ার পরে কিন্তু ভারতের নাগরিক, তারপরে ব্রাজিল, রোমানিয়া, পোল্যান্ড এবং পাকিস্তান। জি, এখানে কিন্তু তানভীর ভাই ৩ টা ভাগে ভাগ করেছেন। আপনি যদি ভালো করে দেখেন, এখানে হচ্ছে যে যাদের বেইলড হয়েছে এবং যাদের রিটার্নড হয়েছে সেই ইয়েটা কিন্তু রয়েছে। হ্যাঁ? তো আপনি যদি আলবেনিয়ার ক্ষেত্রে দেখেন যে তাদের রিটার্ন করেছে অলমোস্ট 41%, ইজ ইট? 40, এবং বেইলড হয়েছে তাদের প্রায় 55%, রাইট? ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু ৭৭% মানুষ বেইলে কিন্তু বের হয়ে আসছে। তার মানে আমি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করছিলাম যে আপনি দেখুন পাকিস্তানের ক্ষেত্রে আপনি দেখুন ৮০% বের হয়েছে। তার মানে হচ্ছে কি, চীনের ক্ষেত্রে ৭৫%, জি, ৭৭% ভারত, পাকিস্তানের ৮০%, চীনের ক্ষেত্রে আবার রোমানিয়ার ক্ষেত্রে দেখেন একদম কমপ্লিটলি অপোজিট। তো এইটার ঘটনাটা কি ব্যারিস্টার সঞ্জয়? যে ঘটনাটা হচ্ছে ভেরি সিম্পল, হ্যাঁ? এশিয়ান বংশোদ্ভূত ব্যারিস্টার আর লয়াররা কি অনেক বেশি কেস জিতেন নাকি? নট এট অল। এটা হচ্ছে যে দেখেন, এখন সে ফর এক্সাম্পল একজন লোক আপনার পাকিস্তান থেকে এসেছেন অথবা বাংলাদেশ থেকে এসেছেন, তো ওনাকে যখন ডিটেইন করা হয়, তো উনি অবভিয়াসলি দেখা যায় যে উনি বলে যে আমি তো দেশে যেতে পারবো না। অবভিয়াসলি কেন দেশে যেতে পারবেন না? ওনারা কিন্তু সবকিছু পেপার ওয়ার্ক করেন, যারা ল এনফোর্সমেন্ট অথরিটি রয়েছেন, এবং ওনারা যদি দেখতে পায় যে উনি কোন প্রকার অ্যাসাইলাম ক্লেম করছেন, ফার্স্ট টাইম অ্যাসাইলাম ক্লেম করছেন, তখন ফার্স্ট টাইম অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে দেখা যায় যে আমি বলবো যে ওভার 90% ক্ষেত্রে তারা কিন্তু সাধারণত টেম্পোরারি আপনার বেইলে ছেড়ে দেয়। হ্যাঁ, টেম্পোরারি অ্যাডমিশন দিয়ে ওদেরকে ছেড়ে দেয় যে ঠিক আছে, তুমি নিয়মিত ইয়ে করবা, আর যতদিন তোমার কেস চলতে থাকবে ততদিন তুমি নিয়মিত রিপোর্টিং আসবা। তো এই কারণে আপনি দেখবেন যে এটা পসিবল। কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা, বিকজ উনি তো আসলে এখানে আসেন এখন আফটার ব্রেক্সিট, তারা কিন্তু এট এনি টাইম 3 মান্থসের জন্য যে কোনো সময় ভিজিটে আসতে পারে। আসার পর উনি যদি 4 মান্থ, 5 মান্থ, 6 মান্থ থাকে এবং উনি চলে যেতে না চায়, উনি তো আসলে এই কথাটা বলতে পারবে না যে আমি আমার দেশে যেতে পারবো না। কারণ তুমি অলরেডি ইউর ভিতরে আছো, তোমার সমস্যা কি রে ভাই? তুমি যে কোনো দেশে যাইতে পারতেছো, ইভেন আমার দেশেও আসতে পারতেছো এট এনি টাইম উইদাউট এনি ভিসা, অন অ্যারাইভাল ভিসা নিয়ে তুমি 3 মান্থস থাকতে পারতেছো, আবার গিয়ে আবার চলে আসতে পারতেছো। সো এই যে বাধাটা রোমানিয়ার ক্ষেত্রে, যেই কারণে তাকে ছেড়ে যেতে মানে চলে যেতে বাধ্য হচ্ছে। আর পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে এখানে এসে কোনো না কোনো ক্লেম করছে যে আমার দেশে আমার সমস্যা রয়েছে, আমি দেশে যেতে পারবো না, এটা যেই কারণেই হোক।
তখন কিন্তু তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এই কারণে আপনি দেখবেন যে ব্যালেন্সটা whereas একদম অপোজিট আপনি যদি দেখেন রোমানিয়ার ক্ষেত্রে 11% মানুষ বেইল পাচ্ছে আর 85% মানুষকে বোধহয় চলে যেতে হচ্ছে। জি আর এট দ্য সেম টাইম মানে আলবেনিয়ার কথা বলছি যে পাকিস্তানের ক্ষেত্রে আপনার 80% 80% বেইলে বের হয়ে যাচ্ছে। বিকজ তারা কোনো না কোনো হয়তো ক্লেম করছে, তারা কোনো না কোনো ভাবে এস্টাবলিশ করতে পারছে যে আমার আসলে যাওয়াটা নিরাপদ না দেশে। এই কারণে তাদেরকে দেখা যাচ্ছে যে এটা সেক্রেটারি অফ স্টেট বেল হোক, টেম্পোরারি অ্যাডমিশন হোক অথবা ইমিগ্রেশন বেইল হোক, যেভাবেই হোক তাদেরকে কিন্তু কোনো না কোনো স্টেজে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কারণে এই ডেটাটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন।